সাদা থান, তার উপর বোমা, ধূপকাঠি, পাশে রাখা রজনীগন্ধার মালাও রয়েছে, তিল, কলা আর উঠোনে বড় করে লেখা তুই শেষ, ছেলে শেষ। ঘটনাটি দেগঙ্গা থানার অনন্তপাড়ার ৭১ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি নৃপেন্দ্রনাথ দাসের বাড়িতে এই হুমকির অভিযোগ। বুথ সভাপতি এবং তার স্ত্রীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজের সঙ্গে যুক্ত। এর আগেও তাদের হুমকি দিয়েছে তৃণমূল, তখন ঘর ছাড়া হতে হয়েছিল তৃণমূলের অত্যাচারে, এমনটাই জানিয়েছেন তারা। সকালবেলা উঠে দেখি যে এইখানে একটা দুটো তাজা ফুলের মালা, একটা থান কাপড় আর একটা তাজা বোমা আর ধূপকাঠির প্যাকেট, আর এখানে লিখে দিয়ে গেছে যে বাপ বেটায় দুজনায় মৃত্যু। দিয়ে গেলে টিএমসির গুন্ডা বাহিনীরাই দিয়ে যাবে। আমি বিজেপির বুথ সভাপতি, টিএমসির গুন্ডারা ১০-১২টা ছেলে লিস্ট বানিয়ে রেখে দিচ্ছে, আমাদের ১০-১২টা ছেলে সরিয়ে দিতে পারলে ওরা আগে যেরকম লুটে পেটে খেত ওরকম খেতে পারবে। এখন ওদের খুব জায়গাটা আটকে টাপ দেখা যাচ্ছে বলে তো আমাদের উপরে আক্রমণ করছে। দেখছি এখানে বোম রয়েছে, দুটো মালা রয়েছে আর একটা ধূপকাঠি আছে, কাপড় আছে। এইবার এরা চারটে আমাদেরকে মারবে, তিনজনে মারবে। এবার প্রায় ভোট আসলি ওরা আমাদের তিনজনের হুমকি দেখায়, মানে তোদের মারবো। এরা তিনটি লোকরা হুমকি দেখাচ্ছে, মানে আমাদের যখন আসবে, যখন ভোট দিতে যাবো, তখন আমাদের তিনজনের আর কি বাড়িতে বার হতে দেবে না, হুমকি দেখাবে। দলের হেরে যাওয়ার পরও তৃণমূল নিজেদের কালচার বজায় রেখেছে। বিজেপি চুপ রয়েছে, মানে এটা আমাদের দুর্বলতা নয়। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে ব্যবস্থা গ্রহণের, জানিয়েছেন দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণকান্তি ঘোষ। আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে, ক্ষমতাচ্যুত হয়েছে, তবুও তারা তাদের সেই অভ্যাস বজিয়ে রাখার চেষ্টা করছে। তারা এটা বুঝতে পারছে না যে আমরা শান্ত আছি বলে যে কোনো মুহূর্তে অশান্ত হতে পারবো না, এটা নয়। আজকে আমরা তাদের উপর যে আচরণ দেখাচ্ছি সেটা যেন আমাদের দুর্বলতা ভেবে না নেয়। তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আবেদন, এই দোষী যারা চিহ্নিত দোষী এবং তারা হুমকি দিচ্ছে তাদেরকে ইমিডিয়েট আইনি প্রক্রিয়া শুরু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেগঙ্গা থানার পুলিশের তরফে বোমা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় আতঙ্কিত বিজেপির বুথ সভাপতির পরিবার। এই অশান্তির কি কোনো শেষ নেই? ভোট পরবর্তী হিংসা, আতঙ্ক কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গ্রাম বাংলার মানুষ? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।